গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প বিগত বসন্ত, রচনা বিমল মিত্র। অফিস থেকে বেরিয়ে শশীকান্তর মনে হলো মুক্তি। এতদিন পরে আজ তার মুক্তি এসেছে। অফিসের বড় গেটটা হাঁ করে রয়েছে। ওইখানে আর সকলের মতো শশীকান্ত তার জীবনের সমস্ত কিছু আহুতি দিয়েছে। তার যৌবন, স্বাস্থ্য, সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত। আর আজ থেকে তার মুক্তি। শশীকান্ত একটা মুক্তির নিঃশ্বাস ফেললে। মোড়ের মাথায় এসে শশীকান্ত শেষবারের মতো অফিসটার দিকে পিছন ফিরে চেয়ে দেখল। রংটা লাল। ওই লালবাড়ির ঘরে ঘরে কালো কালো লোকগুলি সারাদিন কি খাটুনিটাই না খাটে। ওই অফিসের চেয়ারে বসে কাজ করতে করতেই কত লোককে পাগল হয়ে যেতে দেখেছে শশীকান্ত। সত্যিকারে পাগল। ফাইলের ওপর একটা পাখির ছবি এঁকে রেখেছে, এও ঘটেছে। কিন্তু শশীকান্ত এই পুরো ৪২ বছর একভাবে একটানা কাজ করে এসেছে, নির্ভুল, নিখুঁত। অফিসের লোকেরা বলতো, বড়বাবু মানুষ নয়, মেশিন। মোড়ের পানের দোকানটার কাছে এসে দাঁড়াতেই পানওয়ালা নিত্যকার নিয়ম মতো ২ খিলি পান এগিয়ে দিলে, একটু চুন দিলে, একটু দোক্তা দিলে। ৪২ বছর ধরে দিয়ে আসছে, ভুল হবার কথা নয়। শশীকান্ত জিজ্ঞেস করলে, আমার হিসেবটা? হিসেব মেটানোর জন্যে পানওয়ালা ব্যস্ত নয়। ৪২ বছর ধরে বাবুকে পান দিয়ে আসছে সকাল সন্ধ্যায়। হিসেব পড়ে থাকে, আবার শোধও হয়। বললে, থাক না বাবু, একসময় দেখে রাখব। না, থাকবে না। শশীকান্ত শুধু প্রতিবাদ করলে। দরকার কি? জীবনে কারো কাছে দেনা নেই, দেনা করা অভ্যেস তার নেই, দেনা করতে ভয় করে। অফিস থেকে মাইনে এনে নিজের খরচ চালিয়েছে, নিজের প্রয়োজন মিটিয়েছে। দরকার হলে দেনা দিয়েছে, কিন্তু দেনা কখনো করেনি। ব্যাগ থেকে ১১ আনা পয়সা মিটিয়ে দিয়ে শশীকান্ত স্বস্তির নিঃশ্বাস ফেললে। এখান থেকেও অফিসটা দেখা যায়। সন্ধে হচ্ছে। অফিসের লোকজন সব চলে গেছে ৫টায়। সকলের সঙ্গে শেষ বিদায় নিয়ে কয়েকটা কাজ সারতেই শশীকান্তের দেরি হলো। তা দেরি একে বলে না। রাত্রে শুধু বাড়িতে শোবার জন্যই যেন আসা। রাত ৮টা বেজেছে, ৯টা বেজেছে, 10টা বেজেছে। কাজের মধ্যে কতদিন শশীকান্ত ঘড়ি দেখতেও ভুলে যেত। অফিসের দারোয়ান এসে তবে তাকে সচেতন করে তুলেছে। তখন ঘড়ির দিকে চেয়ে দেখেছে রাত 10টা। যাক, এতদিনে মুক্তি। চলতে চলতে মনে হলো রাস্তার ফুটপাতের এই পাথরগুলো পর্যন্ত তার চেনা। রাস্তার কোন মোড়ে কোন পাথরটা ভাঙা, আজ ৮ বছর ধরে ভাঙা, তা শশীকান্ত জানে। এই দোকানগুলো তখন এখানে ছিল না। এখানে ছিল বস্তি, তার পাশেই পোড়ো জমি। ওইখানে গরমের দিনে কতদিন ওই পাথরটাতে বসে শশীকান্ত জিরিয়ে নিয়েছে। আর একদিনের কথা মনে আছে। বর্ষাকাল, ৩ দিন ধরে বৃষ্টির আর বিরাম নেই। অফিসে আসতে হয় কাপড় গুটিয়ে, এসে জামা খুলে শুকোতে দিতে হয়। আবার বাড়ি যাবার সময় সেই জামা ভেজানো। সেই ভিজে জামা নিয়ে সাহেবের কাছে ফাইল নিয়ে যাওয়া। শশীকান্তর লজ্জা করত। কিন্তু অফিসের কাজ তো বন্ধ থাকবে না তা বলে। অফিসের রাস্তায় জল জমে গেছে। অফিসে যখন শশীকান্ত পৌঁছল তখন 11টা। তারই মধ্যে সাহেব 5 বার চাপরাশি পাঠিয়েছে। সাহেবের কি, গাড়িতে তো আসে। শেষকালে যা হবার তা হলো। অফিসের লোক এসেছিল কম। ছুটির পর যে যখন পেরেছে চলে গেছে। শশীকান্ত নিজের কাজে ডুবেছিল। যখন চোখ তুলে তাকালে দেখলে লোকজন সব চলে গেছে। ফাইলও জমেছিল খুব। ভাবলে বৃষ্টিটা একটু কমলেই যাওয়া যাবে।
কিন্তু রাত 9টার সময় এমন বৃষ্টি এলো যা কলকাতা শহরে 20 বছরে হয়নি। তারপর সেই রাত্রে মনে আছে দারোয়ানের রুটি খেয়ে সারা রাত অফিসে কাটানো। রাত দুপুরে মনে হয়েছিল যেন কারা দুম দুম করে চলে বেড়াচ্ছে, ফাইলের পর ফাইল, ফাইলের পাহাড়। কোন অদৃশ্য অশরীরী পদক্ষেপে শশীকান্ত সারা রাত আতঙ্কে অর্ধমূর্ছিত হয়ে পড়েছিল। সে রাতের কথা এক দারোয়ান ছাড়া আর কেউ জানে না। এমন কাজের নেশা কোথা থেকে পেয়েছিল শশীকান্ত কে জানে, কিন্তু উন্নতি ওই বড়বাবু পর্যন্ত কাজই করেছে। শশীকান্ত কাজের লোক হতে পারেনি। 7 দিন আগে শশীকান্তর ফেয়ারওয়েল হয়ে গিয়েছে। ছোটখাটো একটা সভা, 2-4 জনের বক্তৃতা, ফুলের মালা পরা, তারপর বড় সাহেবের সেই হাসি মুখে করমর্দন। সাহেব বললেন, তোমার শেষ জীবনে শান্তি কামনা করি শশী। এতদিন যেমনভাবে কাজ করেছ, অন্য কেরানিদের কাছে তোমার চরিত্র একটা উদাহরণ স্থল হয়ে থাকবে। শুনেছি শশী, সারা জীবন তুমি অবিবাহিতই রয়েছ। রেল কোম্পানি তোমার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। তার কৃতজ্ঞতা চিহ্নস্বরূপ কোম্পানির তরফ থেকে একটা ফ্রি কার্ড পাস দেওয়া হলো, যতদিন জীবিত থাকবে ততদিনের জন্যে। শশীকান্তর মাথা থেকে পা পর্যন্ত ব্যথায় টনটন করে উঠল। বড় হঠাৎ তার নিজেকে অসহায়, দুর্বল মনে হলো। শশীকান্ত দূর, অনেক দূর পর্যন্ত চেয়ে দেখলে এই দোকানপাট, এই ট্রাম বাস, রাস্তা পেরিয়ে আরও দূরে যেন সীমাহীন শূন্যতা। কোনো অবলম্বন নেই তার। কি নিয়ে তার দিন কাটবে? সেই শহরতলির ছোট বাড়িটার কথা মনে পড়ল। সেই অল্প পরিসর বাড়িতে আজ রাতটা না হয় কাটলো 2 মাস, 2 বছর। তারপর সকালবেলা যখন লোকেরা বাড়ি থেকে অফিসে ছুটবে, তখন শশীকান্ত ঘরের ভেতরে কি নিয়ে থাকবে? এতদিন অনলস আগ্রহে যার সেবা করে এসেছে সে তাকে প্রত্যাখ্যান করল। শশীকান্তর মনে হলো এ প্রত্যাখ্যান নয় তো কি? তার আর কোনো প্রয়োজন নেই। কোম্পানির কাছে সে আজ অনাবশ্যক। শশীকান্তর নিজেকে বড় নির্বোধ মনে হলো। সমস্ত জীবন দিয়ে শুধু কোম্পানিকে সেবাই করেছে, প্রতিদানও চায়নি। যা প্রতিদান পেয়েছে তা সামান্যই, কিন্তু তবু তারই জন্যে একটি মুহূর্ত সে বিলাসে বিশ্রামে উপভোগ করেনি। একটি পয়সা কোম্পানির লোকসান হলে নিজের লোকসান মনে করেছে। সে যেন এক নেশার মধ্যে দিয়ে দিনগুলো কেটে গেছে। আর আজ তার মুক্তি। শশীকান্তর মনে হলো এমন মুক্তি কি সে চেয়েছিল? বড় হলটার মধ্যে তার চেয়ার ঠিক সেই জায়গাতেই আছে, কালও থাকবে। কিন্তু কাল থেকে তাতে বসবে ভূপতিবাবু। ভূপতি লোক ভালো। আজ বলছিল, আপনি আজকের দিনটাতে আর কাজ করবেন না বড়বাবু, একদিনের জন্য বিশ্রাম নেন একটু। ভূপতি সত্যিই লোক ভালো। সেবার শশীকান্তের অসুখের সময় নিজেই কবিরাজের কাছ থেকে ওষুধ এনে খাইয়েছিল। কোনোদিন সেবা, স্নেহ, ভালোবাসার প্রয়োজন হয়নি শশীকান্তের, পায়ওনি। সে সময়, সে অবসর শশীকান্তর ছিল না। কোম্পানি তার পাওনা গণ্ডা সুদে আসলে আদায় করে নিয়েছে। কবে একদিন আত্মীয়ের সঙ্গে ঝগড়া বিবাদ করে বাড়ি থেকে শশীকান্ত পালিয়েছিল সে কথা আজ মনে নেই। তারপর নাগপুর, বিলাসপুর সব শেষ করে হেড অফিসে কলকাতায় এসে হাজির। সে ঘরকে অবজ্ঞা করেছিল, ঘর বাঁধা আর তার হলো না। কোম্পানি যখন তাকে বিদায় অভিনন্দন জানালে তখনই শশীকান্তের মনে হলো যেন বড় দেরি হয়ে গেছে। তাই শশীকান্ত সেই অল্প পরিসর ঘরখানার কথা মনে করতেই সংসারের অভাব বড় বেশি করে অনুভব করলে। চাপরাশিটার হাতে শশীকান্ত আসার সময় একটা টাকা দিয়ে এসেছে। চাপরাশিটা খুশি হয়েছে, দুঃখ হয়তো একটু হয়েছে, হওয়াই স্বাভাবিক। নিয়ম করে মাদ্রাজি টিফিন রুম থেকে চা এনে দিত, বলতে হতো না। 42 বছর এমনই কেটে গেল। প্রতিটি দিন প্রখর নিয়মানুবর্তিতায় বাঁধা। প্রতিটি মুহূর্ত, প্রতি পদক্ষেপে শশীকান্ত এক ধাপ করে এগিয়েছে। 42 বছর ধরে এগিয়েছে, শুধু শেষ হবার জন্যেই।
রাত্রে কতদিন একক শয্যায় শশীকান্ত দ্বিজপদ দ্বিজপদ বলে চেঁচিয়ে উঠেছে। দ্বিজপদ তার চাপরাশির নাম। দ্বিজপদ না হলে সাহেবকে ফাইল দিয়ে আসবে কে? স্বপ্নে শশীকান্ত সাহেবকে ফাইল পাঠাতো। শশীকান্তের মনে হলো নিজের সন্তানের কথাও কেউ এত ভাবে না, সন্তানের কথায়ও কেউ এত উদ্বিগ্ন হয় না। তখন সবে 14 বছরের ছেলে। সেই বয়সে বাড়ি থেকে পালিয়ে গেল শুধু নাগপুরে কাকার সঙ্গে ঝগড়া করে। আর একজনের কথা তার মনে পড়ল। সেই ট্রামবাস মুখরিত নগরীর জনারণ্যে আগত প্রায় সন্ধ্যার অস্পষ্ট অন্ধকারে কি জানি কেন দূর থেকে, অনেক দূরের বিস্তৃত প্রায় একটি মুখ, কচি, অত্যন্ত কচি মুখ, কান্নায় ছলছল। শশীকান্ত হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল। কাকা বলেছিল, বিয়ে বিয়ে করবি তো খাওয়াবে কি? ডেপো কোথাকার, এই বয়সে জাহান্নামে গিয়েছ, বেরিয়ে যাও বাড়ি থেকে। শশীকান্ত জাহান্নামে গেছে, সত্যি সে জাহান্নামে গেছে। একটিমাত্র অবলম্বন ছিল, তাও গেল। শশীকান্তের মনে হলো এ পথ যেন আর ফুরবে না, যেন বাড়ির পথে না গিয়ে বৃত্তাকার একই পথে ঘুরছে। তার কোনো কাজ নেই আর সকলেরই কাজ আছে, আছে প্রয়োজন, নেই শুধু তার। না, কালই সে চলে যাবে। পাস তো আছেই, ট্রেনে উঠে বসবে। দু চোখ যত দূর যায় তত দূর। কোম্পানি তাকে কৃপা করেছে, সে কৃপার মর্যাদা সে রাখবে। ট্রেনের সেই যাত্রা, দিন রাত্রি ধরে অবিরাম যাত্রা। কতদিন সে ট্রেনে চড়েনি। রেলের চাকরি তার, আশ্চর্য, সেই রেলেই চড়েনি। হঠাৎ শশীকান্তর জ্ঞান হলো, তাই তো, তার ড্রয়ারের চাবি সে তো সঙ্গে করেই এনেছে। কাল থেকে এই চাবি তো ভূপতির কাছে থাকবে। কাল এই চাবির অভাবে ভূপতির কাজ আটকে যাবে যে। শশীকান্ত ফিরল। আবার সেই পথ, 42 বৎসরের পরিচিত পথ। কাল থেকে তার সঙ্গে অফিসের সমস্ত সম্পর্ক শেষ, বিচ্ছেদ। আজই চাবিটা ফিরিয়ে দিয়ে আসতে হবে। দারোয়ানের হাতে সে দিয়ে আসবে, ভূপতি এলেই যেন পরদিন তাকে দিয়ে দেয়। 42 বছর কাজ করার পর শেষ দিনে তার একই ভুল। সমস্ত অফিসটা অন্ধকার, কোন কোণে হয়তো একটা দুটো আলো জ্বলছে। শশীকান্ত নিঃশব্দে ভেতরে ঢুকল। দারোয়ানটা কোথায় কে জানে, হয়তো কাছেই কোথাও আছে। নিজের পরিচিত পরিবেষ্টনীতে এসে শশীকান্ত যেন তৃপ্তি অনুভব করলে। নিজের রাজত্ব তার। এখানে 42 বছর কেউ তাকে কিছু বলতে সাহস করেনি। শশীকান্ত নিজের চেয়ারটিতে এসে সেই ছোট টেবিল ল্যাম্পটি জ্বাললে, তারপর চাবি দিয়ে তার আলমারি আর ড্রয়ার খুলল। কাল তাকে এসব ছেড়ে চলে যেতে হবে। কাল এই আলমারি এসে খুলবে অন্য একজন। শশীকান্তের মনে হলো এ অন্যায়, এ অনধিকার প্রবেশ। চারিদিকে ফাইলের স্তূপ, বড় চমৎকার দেখতে। এত আনন্দ শশীকান্ত কোথাও গিয়ে পায় না। সেইখানে বসে শশীকান্ত একে একে ড্রয়ার খুলে যত সব কাগজপত্র বার করতে লাগলো। কত দিনকার, কত স্মৃতি বিজড়িত, কত বিগত স্মৃতির বাহন। শশীকান্তর হঠাৎ বেঁচে থাকতে ইচ্ছে হলো। মনে হলো প্রকাণ্ড ভুল হয়ে গেছে, যদি সে আবার নতুন করে জীবন আরম্ভ করতে পারত। একটা ভাঙা খাবারের কৌটো, একটা 3-4 আয়োডিনের শিশি, খানিকটা ছেঁড়া ন্যাকড়া, কত জিনিসই দিনে দিনে স্তূপীকৃত হয়েছে। রাত এখন কটা? এমন সময় অন্যদিন শশীকান্ত নিজের মনেই কাজ করে চলেছে। ড্রয়ারের নিচে এক কোণে একটা চিঠি, শশীকান্তরই চিঠি। শশীকান্ত চিঠিখানা আলোয় তুলে ধরলে, না, তারই তো চিঠি, কোনো সন্দেহ নেই। 35 বছর আগে তার হাতে এসেছে। এতদিন এ চিঠি খোলাই হয়নি। আশ্চর্য, অফিসের কাজে হয়তো ব্যস্ত ছিল, পরে পড়বে ভেবে ভেতরে রেখেছিল, তারপর সেই রাখাই। আশ্চর্য। শশীকান্ত ক্ষিপ্র হস্তে খামখানা ছিঁড়ে ফেললে। চিঠিখানা অনেক জায়গা ঘুরে
তবে এসে পৌঁছেছিল তার হাতে অনেক পোস্ট অফিসের দাগ। চিঠির পাতায় চোখ বুলিয়ে শশীকান্ত যেন হতবাক হয়ে গেছে। স্পন্দনহীন দেহ যেন মূর্ছিত হয়ে পড়বে। চিঠি লিখেছে তিলোত্তমার বাবা। শশীকান্ত এক নিঃশ্বাসে পড়তে লাগলো, বাবা শশীকান্ত, তোমার কাকা গত সংক্রান্তির দিন দেহত্যাগ করেছেন। এখন তোমাদের পক্ষ থেকে তোমার সঙ্গে তিলোত্তমার বিবাহের কারো আপত্তি উঠবে না। আমারও কোনো আপত্তি নেই, বরং সুখী হব। তুমি ছুটি নিয়ে এসো, এই মাসের মধ্যেই বিবাহ যাতে হয় সেই ব্যবস্থাই করছি। ইতি। শশীকান্ত চিঠির তারিখ দেখলে পুরোপুরি ৩৫ বছর আগের চিঠি। শশীকান্ত সেই চেয়ারের উপর বসে এক দৃষ্টে দেখতে লাগলো চিঠিখানা। হঠাৎ তার চিৎকার করতে ইচ্ছে হলো, যেন সে পাগল হয়ে যাবে। সে প্রবঞ্চিত হয়েছে, প্রবঞ্চিত হয়েছে সে। সবাই যেন ষড়যন্ত্র করেছে তার সঙ্গে। পৃথিবীর আর ৫ জন যে সুখ ভোগ করেছে তা থেকেও সে বঞ্চিত। এ ষড়যন্ত্র নয়তো কি? ৪২ বছর ধরে ষড়যন্ত্র চলছিল, আজ ধরা পড়ল যেন। আজ যখন তার কোনো অবলম্বন নেই, নেই আশ্রয়, নেই স্নেহনীর, নেই অভিযোগ করবার মানুষ। তারপর সেই অফিসের নির্জন ঘরের অভ্যন্তরে অনন্ত সাগরের ঢেউ এসে আছড়ে পড়ল। দূর দূরান্তের শকুন এসে আকাশ কলঙ্কিত করে, আর বন্দর থেকে বাতাসে ভেসে আসা জাহাজের বাঁশির শব্দে ঘুম ভাঙিয়ে দেয়। এ পৃথিবী ছাড়িয়ে স্বপ্নলোকের অলিন্দে দাঁড়িয়ে কে যেন হাতছানি দিয়ে তাকে ডাকতে থাকে। শশীকান্তের মনে হলো, গেল, সব গেল। জীবন তো এমন ছিল না। এ কোন অনাস্বাদিত পূর্ব অকল্পিত পরিবেষ্টনী। পৃথিবীর শেষ প্রান্তে দিকচক্রবালের অন্তরাল ছাড়িয়ে কে যেন কোন আশ্চর্য প্রদীপ জ্বেলে দিয়েছিল। আর তার আলো নেই, উত্তাপ নেই, শুধু ধূমায়িত কলঙ্ক। আকাশ বাতাস সব বুঝি কলঙ্কিত হয়ে যায়। আর সেই মুহূর্তে রাত্রির অন্তর্মথিত করে এক অপরূপ শব্দ উঠল। সেই ক্ষীণ শব্দ ক্রমে ভয়ঙ্কর হল। তারপর সেই শব্দের কল্লোলে জন্ম নিল অসংখ্য তরঙ্গ, মৃত্যুর আর জীবনের, আশার আর হতাশার, মিলনের আর বিচ্ছেদের অসংখ্য তরঙ্গ। সেই তরঙ্গের আঘাতে আঘাতে জীবন মৃত্যু সব নিশ্চিহ্ন হয়ে গেল। আর শশীকান্তের মনে হতে লাগলো, গেল, সব গেল। পরদিন প্রথমে দেখলে ঝাড়ুদার সব ঝাঁট দিতে এসে। তারপর একে একে সবাই এলো, কিরানীরা, ভূপতিবাবু, দ্বিজপদ, সবাই। শশীকান্তের উপস্থিতিতে সবাই যেন নির্বাক হয়ে গেছে। সবাই দেখলে শশীকান্ত চেয়ারের ওপর বসে, শশীকান্ত টেবিলের ওপর ফাইলের স্তূপ, আর শশীকান্ত নিরুদ্বেগ নিশ্চয় এক মনে কাজ করে চলেছে। সেই নিষ্পন্দ মূর্তির দিকে চেয়ে সহসা কেউ কথা বলতে সাহস করলে না। সকলেরই মনে হলো শশীকান্ত আজ অপ্রকৃতিস্থ, নিশ্চয়ই সে উন্মাদ হয়ে গেছে।